দীপান্বিতাদি শুভনন্দন। দীপান্বিতাদি আপনি, আমি তো ভয় পাচ্ছি যে আপনি গুজরাট থেকে কথা বলছেন, আপনাকে অ্যারেস্ট না করে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে গুজরাটে অ্যারেস্ট হয়ে যেতে পারেন। আমাকে অ্যারেস্ট করবে না এখানে। বাংলা বলছেন তো? বলি ময়ূক বাবু, হ্যাঁ হ্যাঁ বাংলা বলছি। একটা কথা বলি, আমরা যারা বাংলার বাইরে আছি তারা অনেক বেশি বাঙালি, তারা অনেক বেশি নিজের বাংলাকে, নিজের সমস্ত কিছুকে ধরে রাখছে। আর এখানে আমি একটি স্কুলে চাকরি করি, এখানে আমার সাথে আরো 5 জন শিক্ষিকা আছেন যে ওনারা বাংলা থেকেই এসেছেন, ঠিক আছে, পশ্চিমবঙ্গ থেকে। আচ্ছা, আমি একটা কথা দিয়ে শুরু করব। এই যে 5,000 টাকা উনি দেবেন বলছেন পরিযায়ী শ্রমিকদের, খুব ভালো কথা। তা আমি বলছি টাকাটা যদি আগে পাঠিয়ে দেন, কারণ যাওয়ার জন্য যে ট্রেনের ভাড়া সেটাই তো 5,000-এর বেশি লেগে যাবে। এখানে আমার স্বামী আছেন, আমার সন্তান আছেন। আমি যে 5,000 টাকাটা দিয়ে যাব ওখানে, আমার সন্তানের স্কুল, সেখানে 5,000 টাকায় আমার স্বামী, সেখানে 5,000 টাকা। আচ্ছা মানলাম আমি স্বামী আর আমি মিলে 10,000 টাকা, আমাদের সংসার চলবে তো? কোনো যারা পরিযায়ী শ্রমিক, যারা বাইরে এসেছে বাংলা থেকে, তারা কেন বাইরে এসেছেন একবার বলুন তো? তারা কিসের জন্য? তাদের সমস্ত কিছু তারা ছেড়ে, তাদের নিজেদের জায়গা, আত্মীয় পরিজন সমস্ত কিছু ছেড়ে তারা বাইরে এসেছে, এমনি বাইরে এসেছে। আমি একটা কথা বলি, করোনার টাইমে এই যে এত এত ভিডিও দেখেছিলাম যে রেল লাইন দিয়ে পরিযায়ী শ্রমিকরা চলে আসছে বাংলায়, তা তারা কি আবার ফিরে গেছে? জানতে চাই। উনি কি মানে মাননীয়া কি হঠাৎ মানে বুঝতে পেরেছেন যে এসআইআর হলে যে ওনার মেন ভোট ব্যাংক সেটা থাকবে না, সেই জন্য এটা কি একটা আরেকটা টোপ যে হ্যাঁ আসুন এসে? কারণ আরেকটা জিনিসও দীপান্বিতাদি আমাদের কিন্তু মনে হচ্ছে যারা আছে, যারা অলরেডি আছে, যারা বাংলায়, তাদেরকেই চাকরি দিতে পারছি না। ঠিক। আরেকটা জিনিস, সেটা হচ্ছে 5,000 রুপিস বা 5,000 টাকা, এটা কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না এরকম তো কোনো সার্টিফিকেশন নেই। সেটা তো মানে আমাদের মাথার উপরে তো লেখা থাকে না আমি পরিযায়ী শ্রমিক। দেওয়া হবে বুঝতেই পারছেন, তাই না? আমি এখান থেকে কি নিয়ে যাব? আমি এখান থেকে নিয়ে যাব, আমি এমনি চলে গেলাম। আর সবচেয়ে বড় কথা, মাননীয় উনি তো আমার মুখ্যমন্ত্রী, উনি কেন দাঁড়িয়ে একবার বলছেন না স্কুল সার্ভিস কমিশন, টেট, প্রাইমারি, এত চাকরি আছে, এত শিক্ষিকার চাকরি কলকাতায় বাংলায় আছে, আপনি চাকরি নেবেন এসএসসি? কেন, অসুবিধা কি? আর আমাকে এখান থেকে গিয়ে ওখানে চাকরি করতে হবে? আগে যারা আছেন ওখানে তাদেরকে চাকরি দিন, ঠিক আছে? আর একটা কথা, উত্তর দিনাজপুরে তুলাই পাঞ্জি চাল নিয়ে সিঙ্গাপুর গেছিলেন, হয়েছে, খুলেছে। ব্রিটানিয়া বন্ধ হয়ে গেছে। শালবনীতে স্টিল প্ল্যান্ট হওয়ার কথা ছিল। সিঙ্গুরে সর্ষের বীজ ছড়ানো হয়েছিল, সেখানে এখনো কিছু হয়নি। কাশফুলের পাশবালিশ বানানোর কথা হয়েছিল, তা আমরা কি গিয়ে ওখানে এই চাকরিগুলো করবো? যারা আছেন তাদেরকে চাকরি দিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।